প্রেম প্রীতি ভালোবাসা এই সমাজে দিন দিন কেমনই যেন হয়ে যাচ্ছে। কে কার সাথে কখন চলে যাচ্ছে, কে কাকে নিয়ে যাচ্ছে, এটা যেমন বোঝা যায়, ঠিক তেমনি কিন্তু ঘটনায় সম্মুখীন হয়েছে আজকে আমরা এই টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলা মাহমুদনগর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। একটি মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন বসা আছে, মেয়েটার নাম হলো আসমা। তিনি পড়াশোনা করছেন হাফেজি লাইনে এবং তিনি হাফেজ। ইতিপূর্বে তার 3 জায়গা থেকে বিয়ে আসছিল, কিন্তু বিয়েগুলা একে একে সব ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? ভেঙে যাওয়ার কারণ হলো, আমি ঠিক যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িরই একটি ছেলে যার নাম হলো সাদিক। তিনি পড়াশোনা করে টাঙ্গাইল কাকমারি কলেজে এবং এই মেয়েটার সাথে তার গভীর একটি সম্পর্ক। আর গভীর সম্পর্ক হওয়ার দরুন যখন মেয়েটার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কিছু জায়গায় থেকে অনেক প্রস্তাব আসছে, দেখে পছন্দ করছে, ঠিক সেই সময় সাদি গিয়ে কিন্তু বিয়েটা ভেঙে দিচ্ছে। আর শুধু ভেঙেই দিচ্ছে না, এই ভেঙে দেওয়ার মাঝখানে থেকে কিন্তু 2টি বিয়ে যখন ভেঙে দিছে, 3য় নাম্বার বিয়ের হওয়ার কথা ছিল গত শুক্রবারের দিন। আর শুক্রবার দিন যখন মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসবে, তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু মেয়েটাকে বলছে তুমি চলে আসো, আমি তোমাকে বিয়ে করব। আর বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটি বৃহস্পতিবারের দিন শেখ সাদিকের সাথে চলে যায় এবং শেখ সাদিক বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু সাদি পলাতক। মেয়েটাকে বাড়িতে আনার পরে সাদি পলাতক। আর যখন পলাতক হয়েছে তখন সাদিকের যে মা, সাদিকের মামা এবং আরো যারা আছে তারা একটি সুযোগ গ্রহণ করছে, কারণ এই মেয়েটাকে তারা কোনোভাবে এখন মেনে নিচ্ছে না। আর তাই যদি না হয় তাহলে এই মেয়েটা আসলে যাওয়ার জায়গাটা কোথায়? কারণ বাবার বাড়িতে তার যাওয়ার এখন জায়গা নেই। গত 5 দিন ধরে যখন এই নাটক এটা চলছে, 5 দিনেও স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য যারা আছে তারা নিজেরাও কিন্তু কোনো সমাধান করতে পারছে না। এক পর্যায়ে সাদি কিন্তু প্রতারণা তিনি করছেন, সেনাবাহিনীর কাছে একটু অভিযোগ দিয়েছে যে তাদের সাথে একটি বেআইনি কাজ করা হচ্ছে। আর যখনই সেনাবাহিনী পুরো তথ্যটুকু জানছে, তখন কিন্তু গ্রামের স্থানীয় মাতব্বর যারা আছে তাদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে যে আপনারাই মীমাংসা করেন। আর আজকে কিন্তু মীমাংসা করে একটি জিনিস উপনীত হলো যে এই বাড়িতে সাদির সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কের কারণে মেয়েটা চলে আসছে, আসমা চলে আসছে। আর সাদিক এখন পলাতক, কিন্তু পলাতক থেকেও কিন্তু তিনি বাড়ির যে লোকজন আছে তাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করছে না। আর বাড়ির যে লোকজন আছে অর্থাৎ সাদিকের মা এবং সাদিকের চাচি অথবা আরো যারা আছে সাদিকের মা, মামা যারাই আছে, তারা কিন্তু এখন এই মেয়েটার সাথে একটি বেআইনি কাজ করতেছে যে তারা মেয়েটাকে মেনে নেবে না। আর চলুন আমরা মেয়েটার কথাও আমরা শুনবো, এখানে যারা স্থানীয় 2-4 জন আছে তাদের কথাও শুনবো যে আসলে সেদিন ঘটনাটা কি ছিল, মেয়েটাকে কিভাবে সাদিক নিয়ে আসছে। একটু পরে যাবো, এই যে আমরা খাওয়া পরে এসেছি, এটা করতেছি, অথচ ওই জায়গা থেকে পোলা না নিয়ে রাত্রে 10টার সময় ওনার মা বাড়িতে এসেছি। আইসা আবার এখন বলতেছে যে আমরা পোলার খোঁজ খবর কোনো কিছু জানি না, অথচ পোলার সাথে প্রতিদিনই কথা বলেন। ও বলছে যে আমি বিয়ে করবো, আমি তোমাকে আমার বাড়িতে আনবো, এটা বলে বিয়ে ভাঙছে। তাছাড়াও আমার ফ্যামিলির সাথে কথা বলছিল, আর আমার ফ্যামিলি যখন বলছে যে তুমি তোমার বাড়িতে জানাও, বলে যে আমি আমার বাড়িতে জানাইতে পারবো না, এটা বলে বাড়িতে জানাই নাই। পরে যে কোনো ভাবে একটু বাড়িতে জানতে পারছে, ও আবার মিথ্যা কথা বলছে যে আমাকে আমার আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছে। 1 মাস 1 যুগ পরে হলো না জায়গায় থাকেন। নাতিকে মেনে নিলেন, আপনি কি নাতিকে হাজির করতে পারেন নাই কয়েকদিন? না, হাজির করা হাজির না করার ধরুন চেষ্টা আমার কপালের দুর্দশা। এখন যে এই যে নাতি বোঝা আসলো কি করবো না কেন? আমি এখন নাতি বই আইসো ভালো গান ঠান্ডিতে হবে না, ঠান্ডা লাগবে না। যে এই বিয়েটা এই বাড়িতে আসছে এবং পর আমরা জানতে পারছি যে কয়েকটা বিয়ে ভাঙিয়ে দিচ্ছে এবং যেদিন বিয়ে শুক্রবার হবে, গত শুক্রবারে বিয়ে হওয়ার কথা, ওই দিন এই ছেলেটা বৃহস্পতিবারের দিন সকাল এই তেলাই দেয়, যে এই তেলাই দেওয়ার আগেই এই মেয়েটাকে সে নিয়ে ভাগছে। আমরা পরে জানতে পারলাম, আসছি, এই ছেলের কোনো সন্ধান পাই না এবং এরাও এদের গার্জিয়ান তারা আমাদের কোনো সন্ধান দেয়নি। এইভাবে গতকালকে 4 দিন যাওয়ার পর গতকালকে আমরা ওই এলাকার এলাইট পার্সন 4টা মেম্বার ছিল, এই এলাকার স্থানীয় 4টা মেম্বার ছিল, আরো এলাইট পার্সন লোক ছিল, সবাই আমরা বসে একটা সিদ্ধান্ত উপনীত হই। চেয়ারম্যান সাহেব, আমাদের মাহমুদনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, ওনাকে ইনফর্ম করছিল সেনাবাহিনী। ওনাকে ইনফর্ম করার পরে উনি আবার আমাদেরকে জানাইছে, আমরা সবাই একত্র বসে
এই একটা সমাধানে পৌঁছেছি কি যে মেয়ে এই বাড়িতে আসবে, এই বাড়িতেই থাকবে, এবং কি তারা ছেলে আইনা এটা বিয়ে করার যদি বয়স হয়ে থাকে বা না হোক সেটা কোর্ট ম্যারেজের মাধ্যমে 11 লক্ষ টাকা দেড়মহর ধার্য করে এটা সিদ্ধান্ত এই বাড়িটা মিডিয়া সহ এরা আমরা সবাই এটা এই বাড়িতে রেখে গেলাম। কি হয়েছে, প্রভাবটা বিয়ে এত ভাঙ্গে দিছে, কে ভাঙ্গে দিছে এই প্রভাবটা বিয়ে ভাঙ্গে দেওয়ার পরে আরো 3 মাস আগে একটা বিয়ে ধরছিলাম এই যে আমি উত্তর পাচ্ছি। ওই বিয়েটা ভাঙ্গে দেওয়ার পরে আমি ছেলেটাকে জানলাম যে আমার মেয়ের কাছে সম্পর্ক আছে। আমি ছেলেটাকে 1 ঘন্টা বেড়ে অনুরোধ করলাম, কত বাবা শোনা কয়া পাও বেড়ে বুঝাইলাম তুমি আমার ইজ্জতটা বাঁচাও, তোমার বংশের ইজ্জত বাঁচাও, আমার বংশের ইজ্জত বাঁচাও, যাতে এই কলঙ্কিটা না হয়। কলাইছে যে কলঙ্কিটা হইলো একবার মাইসের সামনে মুখ দেখান যায় না, এরকম কামটা তুমি করো না। এটা না শোনার পরে তারপর আমি আমার একটা লোক দিয়া তার গার্জিয়ানকে জানাইলাম যে শেখ সাদি এইরকম কাজ করতেছে, এর থেকে আপনারা সরান আমাকে। এই 2-3 মাসের মধ্যে রাহান কি করছে তা জানি না। আবার ফের আমি বিয়া ঠিক করছি, বৃহস্পতিবারের দিন আমি সবকিছু আয়োজন করে নিয়েছি, কিন্তু বৃহস্পতিবার দিন সকালে এরা শেখ সাদিয়াকে নিয়ে বাইকে গেছে। 5-6 দিন ধরে এই বিচার সাহেবের দরবার সাজিশ হয়েছে মানুষের নয়, এতে এখনো কোনো সমাধান হয় নাই যে ওদের বিয়া হোক, ওরা সুখে শান্তিতে সংসার করুক। বাড়ির মধ্যে ছেলে মেয়ে সংসার করে খালি আমরা এইটাই খুশি। কি কেউ জি জি এমনি কি আর কেউ নিবে, অন্য জায়গায় যদি বিয়ে দিব নিবে কি কেউ শত লোকে বলছে যে 2-3টা বিয়ে ভাঙ্গা দিছে। এবং শুক্রবার দিন বিয়ে ছিল আবু সাইদের ছেলে সাথে বিয়ে শুক্রবার দিন, ওই দিন এই বিয়েটা নাকি ভেঙে দিছে। এবং সামাজিক ভাবে আমরা চেষ্টা করছি যে আসলে একটা মেয়ে যদি একটা অপকলঙ্ক করে থাকে, একটা ছেলেও যদি অকলঙ্ক করে থাকে, এই ছেলে যদি ভালো না বসতো মেয়েকে তাহলে কিন্তু মেয়েটা এগিয়ে না, আর মেয়েও যদি ভালো না বসতো ছেলে এগিয়েছে না। এই জন্য আমরা মনে করি যে এই ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাটা উচিত, আমাদের প্রত্যেক গার্জেন মিলেই করা উচিত, আমি এটা মনে করি। তার অতীতে আরো 3টা বিয়ে ঠিক হয়েছিল, সেই বিয়েটা ছেলেটা ভেঙে দিছে। এবং যে গত শুক্রবার একটা বিয়ের দিন বাজার এবং দইটি সবকিছু পাচ্ছে, সেই জায়গায় মেয়েটা ছেলেটা নিয়ে আসছে, নিয়ে এসে টাঙ্গাইল নিয়ে গেছে। টাঙ্গাইল থেকে ওনার রাখা জায়গা বাড়িতে নিয়ে আসছে, কিন্তু বাড়িতে ওর ছেলের যে গার্জিয়ান তারা এই মেয়েটাকে তার ছেলেদের বিয়ে করাবে না সেই বলে তাকে বাড়ি উঠতে দেয় না। পরে মেয়ে ছেলেটাকে নিয়ে তারা হামলাইছে, এবং কালকার যে সিদ্ধান্ত হলো তার দাদা বলতে না, ওর নাতি মেনে নিব। এই সুবাদে যেহেতু একটা মেয়ে এই জায়গায় তো অন্য জায়গায় আমরা দিতে পারবো না, এলাকার সব রিমার্স ছড়াই গেছে কাজে মেয়ে টমকের ইয়েতে, সেই একটা মেয়ের জীবন রক্ষাতে তাদের সংসার যাতে পারে, সেই সুবাদে আমরা ওই মেয়ের দাদার সাথে একমত পোষণ করে এই ছেলের সাথে যে ছেলেটাকে বাড়িতে আইনা অতি দ্রুত একটা বিয়ে ইসলামিক শরীয়ত মতে বিয়ে শাদী করাবে, 11 লক্ষ টাকা দেড়মহর ধার্য করে আমরা একটা সিদ্ধান্ত করে দিতে গেলাম, একটা করে দিই। এটা এরকম বারবার বিয়ে ভেঙে দিল, 3-3টা বিয়ে ভেঙে দেওয়ার পরে এখন আনছে, এখন সে মাইনে নিবে না, এটা তো কথা। কারণ মা বোন সবারই আছে, কেউ তো একটা মায়ের সন্তান, তারও তো একটা বোন আছে, তারও তো এরকম হতে পারে, সে কেন মাইনে নিবে না? এরা আসলে তা না, সে যে মাইনে নেবে না তা না, এরকম আমার বোধ হয় যে মনে হচ্ছে যে গার্জিয়ানের গাফিলতি। গার্জিয়ানটা বারবার বলছে যে আমরা ছেলে আনতেছি এরকম। গতকালকে এরকম বাসা বলছে এবং বললে আর্মি আনছে, আমাদেরকে যারা জনগণ ছিলাম সবাইকে তারাই দিচ্ছে, আর্মির ভয় দেখায়, এবং আমরা সবাই চাই যে ছেলে বিয়ে করবো। আমি যদি এখান থেকে বের হই তাহলে আমার মরাল আর যাবে। তো আমরা আসলে সামাজিক ভাবে অনেক কিছু থেকে যাই, সেটা হলো যে একটা মেয়ে যদি অন্য কোনো দুর্ঘটনা করে সেটার দায়ভার তো আমরা নেব না। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে এলাকার উত্তম মাধ্যমে এবং এলাকার জনসাধারণের উপস্থিতিতে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে মেয়ের বয়স যেহেতু 18 বছর হইতে অল্প কিছু বাকি আছে, সেহেতু মেয়েটা ছেলের বাড়িতেই যেহেতু আছে, ছেলে এবং মেয়ে কখনোই এই বাড়ি থেকে বের হবে না, সেহেতু তাদের দায়ভারের মধ্যে আমরা রেখে এসেছি।